যে স্টুডেন্ট কয়েকটা অঙ্ক দেখো আজকে এসএসসি জিডি সামনে নোটিফিকেশন বেরোচ্ছে আমরা জানি। তো কয়েকটা অঙ্ক তোমাদের করাবো এসএসসি জিডি সংক্রান্ত বিষয়ে। প্রথম অঙ্কটা দেখো এসএসসি সিপিওতে 2006 সালে এসেছিল অঙ্কটা। কি বলেছে? √3 + √2 আর 12 - √32 মধ্য সমানুপাতি কত? আগে দেখো মধ্য সমানুপাতি কি জিনিস আগে তোমায় বলি। A:B = কি হয়? B:C। এ হচ্ছে প্রথম সমানুপাতি, বি দ্বিতীয়, আর সি হচ্ছে তৃতীয়। চেয়েছে মধ্যটা, মধ্য মানে কি? বি চেয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি A/B = কি? আমরা বলতে পারি B/C। দ্যাট মিনস B² কি বলতে পারি? AC বলতে পারি। আর B কি বলতে পারি? √AC। এটা হচ্ছে মধ্য সমানুপাতির সূত্র। তাহলে আমরা হলে গিয়ে কিন্তু এটা এতটা করবো না। হলে কি একটাই সূত্র আমাদের, সেটা হচ্ছে মনে রাখবে মধ্য সমানুপাতি কি? √r সমানুপাতির গুণফল। অর্থাৎ √r কি হয়? √AB হয়। √AB তোমরা যেটা পেয়েছো এক্ষুনি দেখো। এবার তো আমরা কি বলতে পারি? দেখো অঙ্কটায় কি আছে দেখো, 3 + √2 ইন্টু, তাহলে কি লিখতে পারি? দেখো 12 - কি? √32। আর কি বলতে পারি বলো? গুণ করে দাও। 3 বরং কত হয় বলো? 36 মাইনাস 3√32 প্লাস কত আসবে? 3 বরং কত? সরি, গুণ করছি দেখো। 3 বরং কত আসছে? 3 বরং 36 মাইনাস 3√32 প্লাস 12√2 মাইনাস রুট কত আসবে? √64 আসবে। দেখো এবার দেখো আর কি লিখতে পারি? 36 লিখলাম মাইনাস √32 কে রুট করো। √32 যদি রুট করে আমরা কি হয় দেখো, √32 কে যদি রুট করি কি হয় দেখো, 32। তাহলে কি হয়? 2 2 16 দুগুণে 32, 2 8 2 4 2 2। আমরা জানি ডাবল পার সিঙ্গেল হয়, ডাবল টু। তাহলে কি আসছে? 4√2 আসছে। তাহলে 3 আর 4, 3 4 কত আসবে? 12√2 আসবে প্লাস 12√2 মাইনাস √64 মানে কত হয় বলো? 8। তাহলে প্লাস মাইনাস কি হলো? কেটে গেল। থাকলো কত? √36 মাইনাস কত আসবে? 8। দ্যাট মিনস কি রুট কত আসছে? √28। এবার তাহলে √28 কে আমরা সে আগের মতো করে √28 কে আমরা রুটে নিয়ে যাবো। √28 কে যদি আমরা দেখো নিয়ে যাই, √28 কে যদি আমরা নিয়ে করি, √28 মানে কি হয় দেখো, 2 14 2 কি হয়? 7। তাহলে ডাবল টু বা সিঙ্গেল 2। তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল? অ্যান্সারটা হবে 2√7। নিশ্চয়ই বুঝেছো। অঙ্কটা কিন্তু এসএসসি সিপিওতে এসেছিল। খুব সুন্দর একটা অঙ্ক। তোমাদের বলে দিচ্ছি এসএসসি জিডি সামনে কিন্তু ভ্যাকান্সি আসছে। এসএসসি জিডিতে তোমরা জানো 80টা কোশ্চেন থাকে, 160 নাম্বার থাকে। ইচ কোশ্চেন ক্যারি 2 নাম্বারস। প্রতিটা কোশ্চেনে 2 নম্বর করে থাকে। পার্ট এ তে পার্ট এ, বি, সি আর হচ্ছে ডি। এবার দেখো আমাদের অলরেডি ব্যাচ নাম্বার 3 কমপ্লিট হয়ে গেছে ভর্তি। ব্যাচ নাম্বার 4 ভর্তি হচ্ছে 15 আগস্ট থেকে আমাদের ভর্তি শুরু, ক্লাস শুরু হচ্ছে। আমরা 15টা ব্যাচ করব। এবার দেখো আমরা এই পার্ট ডিটা কি করতে হয়? পার্ট ডি তোমার দুটো সুযোগ দেবে, এগুলো বাংলায় করা যায়, কিন্তু এই পোর্শনটা হয় ইংলিশ না হলে হিন্দিতে করতে হয়। তাহলে হিন্দিতে আমরা 90% স্টুডেন্টকে আমরা কিন্তু হিন্দিতে পড়াচ্ছি। 90% স্টুডেন্টকে আমরা হিন্দিতে পড়াচ্ছি পার্ট ডিটাকে। কারণ গতবারের আমরা এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যারা হিন্দি করেছিল তারা 20টা কোশ্চেনের মধ্যে অনেকেই 20টা কোশ্চেন কারেক্ট অ্যান্সার করে এসছে, কেউ 18টা কারেক্ট করে এসছে, কেউ 15টা কারেক্ট করে এসছে, যেটা ইংলিশে তাদের পক্ষে পসিবল ছিল না। তার জন্য আমরা কিন্তু প্রিফারেন্সটাকে হিন্দি নিয়েছি। ইংলিশে হচ্ছে, তাহলে আমাদের কিন্তু ব্যাচ সংখ্যা 15টা হবে। ব্যাচ নাম্বার 4 ভর্তি চলছে এবং 15 আগস্ট থেকে 15 আগস্ট সকাল 11টায় ক্লাস হবে। যারা ক্লাস করতে চাও, ভর্তি হতে চাও, তার উপরের নাম্বারে ফোন করো। এবং আমাদের ক্লাস যারা দূরবর্তী তার জন্য থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আছে। তোমরা লেট করো না, কারণ অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর পর কিন্তু বেশি সময় পাওয়া যায় না। তো চলে যাচ্ছে পরের অঙ্কে। A:B = B:C. That means A/B = কি দেওয়া আছে তোমাকে? B/C. You have to find, কি বের করতে হবে তোমাকে? A⁴ B⁴ এর মান। কিসে এসেছিল অঙ্কটা? এসএসসি সিজিএল 2005 এসেছিল। কি লিখতে পারি এখান থেকে? লিখতে পারি B² কি লিখতে পারি? AC লিখতে পারি কিনা বলো? ক্রস মাল্টিপ্লাই করলাম। তাহলে B² এর ভ্যালুটা, তাই আমি A⁴ নাই থাকলো, B⁴ আছে, কিন্তু এখানে ভ্যালু কার আছে? B² আছে, B⁴ মানে কি? এর হোল B² এর হোল স্কয়ার হয়ে যাবে। B² হোল স্কয়ার, তার মানে দ্যাট মিন্স কি হবে? AC তার হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, A⁴ বাই কি লিখতে পারি? A² C²।
তাহলে দেখো এখানে কটা চারটে, এখানে কটা আছে দুটো, চারটের থেকে দুটো বিয়োগ করলে কি হবে দুটো, তাহলে কি আসবে তাহলে a স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে অর্থাৎ কি আনসার হবে a স্কোয়ার ইজ টু সি স্কোয়ার। কোথায় আছে আমাদের উত্তরে এস বি উত্তর আছে, অ্যান্সার কি হবে আমাদের বি হবে। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ সিজিএল এসেছিল। দেখো যে 2024 বা 2025 পরীক্ষা দিয়ে প্রিভিয়াস 10-15 বছরের কোশ্চেন যদি তোমরা ঘাটো যে কোনো এক্সামের জন্য, আশা করি সেখান থেকে সেই কোশ্চেন গুলো এবং তার ওরিয়েন্টেড প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে দেখো তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না পরীক্ষার সময়, আমি যেটা মনে করি। কারণ ওই লেভেলেরই কোশ্চেন দেয়, হয়তো সংখ্যা ঘুরিয়ে ফিরিয়ে দেয় বা ওই ডিজিটটিও মাঝামাঝি কমন দিয়ে দেয়। তোমরা সুতরাং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে ভালো করে ফলো আপ করো এবং তার ওরিয়েন্টেড কোশ্চেন গুলো বিভিন্ন ডিজিট দিয়ে তোমরা সলভ করার চেষ্টা করো। যাবো পরের অঙ্কে। x 12 y 27 কি বলেছে, ক্রমিক সমানুপাতি হলে x এবং y এর ধনাত্মক মান কত। আমি উত্তরটা অপশন ধরে করব। ক্রমিক সমানুপাতি বলতে আমরা কি বুঝি, a is to, ক্রমিক মানে কি পর পর, a is to b is equal to কি লিখতে পারি তাহলে c is to কি d, a is to b is equal to c is to d, that means এখানে a মানে কত x is to কত বলো 12 is equal to y মানে c is to কত 27, তাহলে আর কি লিখতে পারি দেখো x by 12 is equal to কত y by কত আসবে 27, ক্রস মাল্টিপ্লাই করি 27x is equal to কত আসে দেখো 12y, কাটে করে যায় কিনা দেখো 3 4 12 3 9 27, তাহলে 9x is equal to কত আসছে আমাদের 4y, 9x is equal to 4y। এই পর্যন্ত আমরা পেয়েছি। এবার x এবং y এর মান বের করতে বলছে এবং উত্তর ধরবো। প্রথম উত্তরে গেছে 6 17, x এর মান 6 y এর মান কত 17। আমি যদি x এর মান 6 দিই কত দেখো 6 নাম কত হয় 54, আর এখানে কত হয় 4 17 নাম কত হয় 68, দুটো কি ইকুয়াল হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে না, উত্তরটা হলো না। b কি আছে দেখো 4 14, যদি 4 মনে করো, দেখো 4 নাম কত 36, 4 14 কত 56, তাহলে ওই মিলছে না, এ হচ্ছে না। 8 18, তাহলে আমি যদি করে দেখো 9 গুণ 8 is equal to 4 গুণ কত y এর মান কত 18, তাহলে 8 নাম কত হচ্ছে 8 নাম কি আসছে 72, বাম দিকে ডান দিক কত আছে 4 8 কত 72, মিলে গেল। তাহলে ধনাত্মক মানটা কি আমাদের ধনাত্মক মান হচ্ছে 8 18, ধনাত্মক বলতে আমরা কি বুঝি প্লাস কি বুঝি। খুব সুন্দর একটা অঙ্ক, এটা কোন একটা পরীক্ষায় এসেছিল। নেক্সট, a কে ধনাত্মক সংখ্যা a is to 27/64 is equal to 3/4 is to a হলে a এর মান কত। দেখো কি দেওয়া আছে কোশ্চেনে, a is to মানে কি বাই হয়, তাহলে a বাই 27/64 is equal to তুমি কি লিখতে পারো 3/4 বাই কি লিখতে পারি আমরা a লিখতে পারি, is to মানে বাই হয়ে যায় আমরা জানি। আর দেখো এর নিচে কি আছে 1, a বাই 1 ইন্টু 64/27 is equal to 3/4 ইন্টু কত আসবে a বাই 1 মানে 1 বাই a আসবে, a আসছে দেখো। আর কি আছে দেখো 64a বাই 27 is equal to 3 বাই কি আসে 4a, কোনাকুনি গুণ করো, 64 গুণ 4 করলে কত হয় 256 হয়, 256 যদি হয় তাহলে কি লিখতে পারি দেখো 256 a স্কয়ার ইজ ইকুয়াল টু কত 81, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু কি 81 বাই 200 কত 56, তাহলে a ইজ ইকুয়াল টু কি হবে রুট করে দাও 81/256, তার মানে কত আসবে 9/16 আছে নিশ্চয়ই উত্তর দেখো 9/16, কোন উত্তরটা আছে সি, তাহলে অ্যানসারটা কি হলো সি হলো। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কগুলো। যাও পরের অঙ্কে। এওবি তাদের প্রতিটি ঘড়ি 5000 টাকা করে দামে বিক্রি করে, এটা কিন্তু বিক্রয় মূল্য। এ 25% লাভ করে যেখানে বি এর ক্ষতি হয় হচ্ছে 10%। এওবি এর ক্রয় মূল্য অনুপাত কত, এটাও পরীক্ষাতে এসেছিল, বিসিএস সম্ভবত এসেছিল, বিসিএস ডাব্লিউবিসিএস কোনো একবার এসেছিল, আমার ডিআরটা মনে পড়ছে না। তো আমাকে এখানে কস্ট প্রাইস বের করতে হবে, সেলিং প্রাইস কত আছে এখানে 5000 টাকা আছে। আমি যদি 100 তে অঙ্কটা করি, প্রথমটা কি আছে 25% লাভ করছে, 25% লাভ মানে কি যদি বিক্রয় মূল্য 125 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা হয় বলো 100 টাকা হবে। তাহলে আমি একবারে যদি করে দিই, আমি একবারে করে দিচ্ছি দেখো ফার্স্ট সিপি মানে প্রথম দিনে কস্ট প্রাইস কত আসবে দেখো 100 বাই কত আসবে 125 ইন্টু কত 5000 4 কত আসে 5 কত আসবে দেখো 1000 কত আসলো 4000 টাকা আসলো প্রথম দিনের ক্রয় মূল্য। সেকেন্ড সিপি ফর কস্ট প্রাইস, সেকেন্ড সিপি এর আবার কি হচ্ছে 20% ক্ষতি হচ্ছে, ক্ষতি মানে কি তাহলে
নিশ্চয় নিচে 90 হবে। তাহলে আমরা কি বলতে পারি, 100/90 ইন্টু কত, বিক্রয় মূল্য কত আছে, 5,000 টাকা আছে। 0 0 কেটে দাও, তাহলে কত আসে দেখো, 50,000 বাই কত 9। আমাকে কি চেয়েছে দেখো, প্রথম ইস টু সেকেন্ড, ফার্স্ট ইস টু সেকেন্ড, তাহলে ফার্স্ট ইস টু সেকেন্ড মানে কত আসবে, তাহলে 4,000 ইস টু কত আসবে, 50,000 বাই কত 9। এর নিচে কি আছে, একটা 1 আছে, আর 4,000 বাই 1 ইন্টু কত আসবে, 9 বাই কত আসবে দেখো 50,000। 0 0 0 0 0 0 কাটাকাটি হয়ে গেল। 2 দুগুনি কত 4, 25 দুগুনি 50, 9 দুগুনি কত হলো 18, আর নিচে 25, তাই 18/25। তারপর অ্যান্সারটা তাহলে কি আসবে আমাদের, 18:25। কোথায় আছে দেখো উত্তরে আমাদের সিতে আছে, তাহলে অ্যান্সারটা কি হবে, সি হবে। আশা করি বুঝতে পেরেছো। যাবো নেক্সট অঙ্কে। দেখো বিসিএস এসেছিল 2013 সালে এসেছিল। বারবার বলছি বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন গুলোকে ভালো করে তোমরা দেখো। সিএইচ যারা এসসি জিডি দেবে, সিএইচ এলে কিছু কিছু অঙ্ক তোমরা সলভ করো, এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করো, তাহলে দেখবে অনেকটা উপকৃত হবে তোমরা। দেখো 3x প্লাস 1/x এর মান কত আছে, 5 আছে। কি চেয়েছে, 27x। 27x মানে একবারে কি লিখতে পারি, 3x তার কি বলো হোল কিউব প্লাস 1/k, x তার কি হোল কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি আমরা জানি, a প্লাস b তার কি হয় হোল কিউব মাইনাস মাইনাস কি হয় 3ab 3a ইন্টু b ইন্টু কি হয় a প্লাস b, ফর্মুলা এটা। এবার x প্লাস 1/x আমার কত, 3x প্লাস 1/x আমার কত আছে, আমার 5 আছে। তাহলে কি লিখতে পারি দেখো, 5 এর কিউব মাইনাস x কেটে গেল, 3 3 কত হয় 9 ইন্টু এর ভ্যালু কত দেওয়া আছে আমার 5, 5 এর কিউব করলে কত হয় 125, আর 5 নাম কত 45, 125 থেকে 45 বিয়োগ করলে কত হয় 25। আর অ্যান্সার আসবে তোমাদের দেখবে 80। আছে উত্তর নিশ্চয় আসে, অ্যান্সার কি হবে বি। এটা দেখো বিসিএস 13 এসেছিল। কোন শহরে জনসংখ্যা 15% প্রতি বছরে বৃদ্ধি পায় যদি 2009 সালের শেষে জনসংখ্যা 4,000 হয়, 2011 সালের শেষে জনসংখ্যা কত। তোমাদের আগেও পড়েছিল ম্যাম করে মনে আছে, আগে আর পরে সে মাথায় চুল ছিল না, পরে চুল হলো। যারা আগে আমার অঙ্ক আগের ক্লাস ফলো করেছে তারা জানতে পারবে। এইবার আমরা বলেছিলাম যদি আগে থেকে পরে আসে তাহলে উপরটা কি হয় ভারী হয়ে যায়। সূত্রটা আমাদের কেমন হতো, পি ইন্টু, আবার বলে দিচ্ছি দেখো, 100 প্লাস x% ইন্টু 100 প্লাস y% বাই কি আসবে ডাব্লু 100 ইন্টু 100, আগে থেকে যখন পরে বের করতে বলবে। কি ফর পপুলেশন কত আসছে আমাদের দেখো 4000, লেখো কত করে বাড়ছে 15%, দ্যাট মিনস 115 ইন্টু 115 বাই কত আসবে দেখো 100 ইন্টু 100, কাটাকুটি করো 0 0 0 0 0 0 2 কত আসবে 5, এবার 5 দুগুনি কত 10, 3 5 15, কত আসবে 2 গুণ 23 গুণ 115, 23 দুগুণ 46 কে 115 দিয়ে গুণ করলে দেখবে অ্যান্সার আসবে দেখবে 5290। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আগে থেকে পরে বললে আমাদের এই থিওরি, আগে থেকে পরে বললে আমাদের এই থিওরি। তোমরা জানো জনসংখ্যা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সামিনেশন। দেখো এসএসসি জিডি 22 এসেছিল কোশ্চেনটা, একদম ইজি লেভেলের কোশ্চেন, কিচ্ছু নিয়ম করার মধ্যে। অমিত 5টি বিষয়ে গড়ে 72 করে পায়, তাহলে যদি অমিত 5টা বিষয়ে গড়ে 72 পারলে মোট কত পাবে বলো, 5 দুগুণ 0 হাতে 1, 5 সাথে 25 300 কত 60। তার মধ্যে কি বলছে 3টি বিষয়ে গড় নম্বর কত তার 70, তাহলে গড় 3টে যদি 70 হয় তাহলে মোট কত 370 কত হবে 210। তাহলে আমার বাকি আছে কটা বিষয়, এখানে দুটো সাবজেক্ট, এর গড় কত আসে দেখো বিয়োগ করো 0 5 1, এদের গড় দুটো সাবজেক্টের গড় কত আসে 150। আমাকে চেয়েছে দুটি বিষয় নম্বরের গড় কত, তাহলে এদের গড় কত আসবে, নিশ্চয়ই 2 দিয়ে ভাগ করবো, তাহলে 150 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে অ্যান্সার 75, অ্যান্সার হবে 75, অ্যান্সার 75। নেক্সট কোশ্চেন, 4টি সংখ্যার অনুপাত 2:3:5:7, তাদের গসাগু 6, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বর্গের সমষ্টি কত। এই অঙ্কটা এসেছিল দেখো এসএসসি জিডি 2022 কোনো একটা শিফটে এসেছিল। তোমরা তো জানো একটা শিফটে এক্সাম হয় না, প্রচুর শিফটে এক্সাম হয়, অনলাইন এক্সাম যেহেতু হয়।
এবারে দেখো এবার সম্ভবত কাটা গতবার থেকে 12 বেড়েছে কিন্তু, সুতরাং সেভাবে পড়াশোনা করো। যেহেতু রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা পরীক্ষা হচ্ছে এখন, তোমরা হিন্দিটাকে জোর দাও, ইংলিশটা না চুজ করে হিন্দিটাকে করো। বলছি তো সামান্য হিন্দি বলে একটা বই আছে, ওই বইটা খুব মারাত্মক বই, বইটা পড়লে তোমাদের বেশি টাকা দাম না, জাস্ট 20-30 টাকা দাম না, বইটা কিন্তু তোমাদেরকে মানে এ টু জে মানে প্রথম থেকে গোড়া থেকে হিন্দি শিখতে সাহায্য করবে। আর যারা পড়তে আসতে চাও লেট করো না, বারবার বলছি আমাদের ব্যাচ 3 টোটাল কমপ্লিট। ব্যাচ 4 শুরু হচ্ছে 15ই আগস্ট সকাল 11টায়, আমরা ইমিডিয়েট 15টা ব্যাচ শুরু করার পর আমরা স্টপ করে দেবো। কোনো অ্যাডভার্টাইজমেন্ট তুমি মনে করো 27 তারিখে অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো, কথা হয়তো 2 দিন লেট করলো, তুমি 2 দিন লেট করে আসলে, মনে রাখবে 3 মাস 4 মাস 5 মাসের আগে একটা ছেলেকে তৈরি করতে গ্রো করা যায় না সেভাবে কম্পিটিটিভ এক্সাম তৈরি করতে গেলে। কারণ আমাদের এখানে অলরেডি যে বেঙ্গল ডাব্লিউপিতে গতকাল আজকে পরীক্ষা হচ্ছে, 20টা মক টেস্ট রানিং চলছে। আমরা ডাব্লিউপির আগে আমাদের টার্গেট হচ্ছে 40টা মক টেস্ট নেবো টোটাল। যাই হোক, যারা আসতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমিডিয়েট ফোন করে চলে আসবেন। অঙ্কটা দেখো, 4টি সংখ্যার অনুপাত 2:3:5, তাহলে আমি মনে করতে পারি 2x 3x 5x আর কি বলো 7x। তুমি দেখো 2 3 5 7 এরা কি সংখ্যা, সবগুলো মৌলিক সংখ্যা। এরা মৌলিক সংখ্যার এই মৌলিক সংখ্যাগুলোর গসাগুটা কি হবে, কমনটা হয়, কমন কি আছে, এর মধ্যে x আছে, তাহলে x আর গসাগুর ভ্যালু কত আছে আমাদের, দেখো গসাগুর ভ্যালু কত আছে আমাদের, গসাগু কত আছে 6 আছে, তাহলে x এর ভ্যালু 6। এইবার কি চেয়েছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে দেখো 2x 3x 5x 7x, বৃহত্তম কোনটা, নিশ্চয়ই 7x বৃহত্তম, 7x বৃহত্তম। তাহলে তাই যদি হয় 6 সাথে কত আসবে 42। ক্ষুদ্রতম কে বলো 2x, তাহলে কত আসবে 6 দুগুণী কত আসবে 12 আসবে। এদের বর্গ দেখো, এদের বর্গের সমষ্টি মানে 42 স্কোয়ার প্লাস কত 12 স্কোয়ার। 42 স্কোয়ার করলে দেখবে 2 দুগুণী 4, 1764 আসবে, প্লাস কত 144, এটা করে দেখবে সম্ভবত 1908 আসবে, সম্ভবত 1908, হয়তো উত্তরে ভুল আছে দেখছি। দেখো 1764 144, 4 আর 4 8, 6 4 0 হাতে 1, 7 8 থেকে 9, 1908। এখানে 1980 হবে না, এটাকে 1908 করে নাও, 1908 হবে অ্যান্সারটা 1908 হবে। তাহলে আমরা এভাবে করতে পারি। দেখো এসসি জিডিডি কোশ্চেন 2022-এ, তাহলে 2025-এর জানুয়ারি মাসে যে পরীক্ষা এক্সামটা হবে এই ওরিয়েন্টেড নিশ্চয়ই কোশ্চেন দিতেই পারে। একটি দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 11/8 অংশ, তাহলে কত % লাভ হয়, এটা দেখো এসসি জিডি 2022-এ এসেছিল। এটা কি বিক্রয় মূল্য, তাহলে আমি ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস আমি এমন একটা সংখ্যা দেখবো যেটা 8 দিয়ে কাটাকুটি যায় সুবিধার জন্য। হ্যাঁ, তুমি 24 নিতে পারো, 32 নিতে পারো, বা 40 নিতে পারো, ঠিক আছে, 48 নিতে পারো। তো আমি ধরো 11/8 আছে, আমি 32 দিয়ে অঙ্কটা করলাম, 32 মনে করলাম ক্রয় মূল্য হচ্ছে 32 টাকা, মনে করলাম ক্রয় মূল্য হচ্ছে 32 টাকা, ধরলাম আমি, দেখো ক্রয় মূল্য হচ্ছে 32 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, সেলিং প্রাইস কত হবে, 4 এখন কত 44 টাকা বিক্রয় মূল্য হবে। তাহলে বিক্রয় মূল্য 44 টাকা, ক্রয় মূল্য 32 টাকা, লাভ কত বলো, 44 থেকে 32 বিয়োগ করলে কত হয়, 44 থেকে 32 বিয়োগ করো কত হয়, দেখো 2 12 টাকা। এই লাভ লস কারে বলে হয়, ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে 32 টাকা লাভ হয় কত টাকা 12 টাকা, 1 টাকায় কত 100 টাকায় কত, ভেঙে করলাম তোমাদেরকে, 12 ইন্টু 100 বাই কত আসবে 32, কাটাকুটি করো, 4 25 100, 4 8 32, 4 দুগুণী 8, 3 4 12, 75 বাই দেখো 2 আসছে, 75 বাই 2 মানে কত আসবে 37.5% তার লাভ হবে। কোথায় আছে দেখো, উত্তর সিতে আছে, উত্তর সিতে আছে। যাবো পরের কোশ্চেন, A:B:C 2:3:4 হলে A/B B/C C/E এর মান কত, WBCS মেন 2015-তে ছিল অঙ্কটা, কিচ্ছু না দেখো অঙ্কটা মোস্ট ইজি প্রসেস অঙ্ক। এর মানটা এখানে কত আছে দেখো 2 আছে, বির ভ্যালুটা কি ধরবো 3 ধরবো, আর সি ইউনিটটা কি আছে 4 ইউনিট আছে, তাহলে A/B বড় এ কত A 2, B কত 3 ধরলাম, আবার B মানে কত, B মানে কত 3 বাই কি লিখবো B/C আছে, C মানে 4 is to C/A, C মানে 4, A মানে কত ইউনিট 2। এবার দেখো এই 3 4 আর 2 যদি আমরা লসাগু করি কত লসাগু হয় 12 হয় আমরা জানি,
আমরা একবার করবো, দেখো 2 এর 3 ইন্টু 12, 4, 4 দুগুণে কত আসবে 8, 3 এর 4 ইন্টু 12 কত আসবে দেখো 9, আর 4 এর 2 ইন্টু 12 কত আসবে দেখো 4 4 কত 24, তাহলে কি আসবে দেখো 8:9:24, এটা আমাদের উত্তর হলো। কোথায় আছে আমাদের উত্তরে? সি তে আছে। তাহলে অ্যান্সারটা হলো সি। যাবো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। x plus y is to x minus y is equal to 23:3 হলে x স্কয়ার মাইনাস y স্কয়ার বা x স্কয়ার বা প্লাস y স্কয়ারের মান কত? এসএসসি জিডি 2021 এর কোশ্চেন। আমরা লিখতে পারি x plus y by x minus y is equal to 23 বাই কি লিখতে পারি দেখো 3 ক্রস মাল্টিপ্লাই করো 23x minus 23y is equal to 3x প্লাস কি বলো 3 বাই x কে বাম দিকে নাও, তাহলে 23x থেকে 3x বিয়োগ করলে কি আসবে আমাদের 20x is equal to কত? এইটা এদিকে লিখে প্লাস 23 এর 3 কত হবে 26y, 20x is equal to 26y। তাহলে কি লিখতে পারি এখান থেকে দেখো x বাই y এর ভ্যালু কত আসবে আমাদের 26 বাই কত আসবে 20, তাহলে কত আসবে 13 বাই কত 10, তাহলে আমি x বরাবর কত আসছে আমাদের 13, y কত আসছে 10, তাহলে x এর ভ্যালু কত ধরবো আমরা 13 ধরবো, y কত ধরবো 10 ধরবো, মান বসিয়ে দাও। দেখো কি আসছে 13 স্কয়ার মাইনাস 10 স্কয়ার বাই 13 স্কয়ার প্লাস 10 স্কয়ার, 13 ধরে কত হয় 169 মাইনাস 100, এখানে কত হয় 169 প্লাস 100, তাহলে অ্যান্সার কত আসবে 69 বাই 269, এটা হচ্ছে অ্যান্সার। আছে উত্তরে 69 বাই 269, 69 বাই 269, 69 বাই 269, এটা ভুল আছে, এটা ভুল আছে, অপশনটা ভুল আছে, ঠিক করে নিও। 69 বাই 269 হবে, এটা অ্যান্সার। 12টা ম্যাথ করালাম, নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছো। আবার বলছি যারা যারা আসতে চাও ইমিডিয়েট চলে এসো, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করবে, সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে যখন খুশি ফোন করে নিয়মকানুন সিস্টেম সব বলে দেবে। চলে এসো, আজকের মতো এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।